নতুন অভিনেতা অভিনেত্রীদের জন্য সুখবর, কারণ স্বনামধন্য প্রোডাকশন কোম্পানি সৌমিতা মুভিজ এবার শুরু করলো অভিনয় শেখার একাডেমি। আর এই একাডেমির প্রধান বৈশিষ্ট্য হলো এখান থেকে শিখেই খুব সহজেই শিক্ষার্থীরা সুযোগ পেয়ে যাবে সৌমিতা মুভিজের বিভিন্ন রানিং এবং আপকামিং প্রোডাকশনগুলিতে, যেমন সৌমিতা মুভিজের আপকামিং সিরিয়াল বাবা লোকনাথ, যার কাজ কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। এদিন বেহালার ম্যান্টনের জলসাঘরে অনুষ্ঠিত হয়ে গেল এই একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন এই সংস্থার কর্ণধার স্বয়ং বিখ্যাত প্রডিউসার সুবীর ঘোষ। বারবার নতুন অভিনেতা অভিনেত্রীদের মুখে শোনা যায় কাজ শেখার পর সুযোগ না পাওয়ার অভিযোগ, কিন্তু এবার সৌমিতা মুভিজের মতন নামী প্রোডাকশন হাউস যখন শিক্ষার শেষে কাজের সুযোগের ব্যাপারে আশ্বস্ত করছেন, তখন স্বপ্নের ডানায় ভর করে আশায় বুক বাঁধছে সোনালী জগতের নিউ কামাররা। আজকের দিনে পথ চলা শুরু হলো। আগামী দিনে আমাদের এই ইনস্টিটিউটের থেকে আমার যতগুলো কাজ আছে, আগামী দিনে এই লোকনাথ বাবারও সিরিয়াল হবে, ধারাবাহিক হবে। এই ধারাবাহিকে আমার ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে তারা সেসব জায়গায় চান্স পাবে, এই উদ্যোগটা নিয়েছি। এখন দেখা যাক সবাই সাফল্য, কীভাবে এটা সাফল্য কামনা করি। সবসময় সবাইকে শিখিয়ে নিয়ে কাজে নিতে হবে। আমারই যতগুলো প্রজেক্ট আছে সেসব প্রজেক্ট, তাহলে হবে কি এটা একটা ওয়ার্কশপ টাইপের হবে, প্লাস চান্সও পাবে। আর একটা কথা বলে রাখি, অ্যাডভান্স বলে রাখি, আমাদের তো একটা সার্কিট হাউস বলে একটা ছোটো গল্প 4 তারিখ থেকে শুরু হবে, মানে শুটিংয়ে যাচ্ছি। আগামী মার্চ মাসের 9 মার্চ আমাদের মুভিজ, সৌমিতা মুভিজ একটা নচিকেতা নাইটের অ্যারেঞ্জমেন্ট করছে, সেটার সাফল্য কামনা। লোকনাথ বাবার নিচে যে নাম্বার আছে, আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিরেক্টরের নাম্বার, এইগুলোতে যোগাযোগ করলে হবে। মেনলি এই যে লোকনাথ বাবার নিচে যে ফোন নাম্বার আছে, এটাতে ফোন করলে ইনি আমাদের ডিরেক্টর, আমার ডিরেক্টরের ফোন নাম্বার। এখানে সবাই আর কি যোগাযোগ করতে হবে। এই একাডেমিতে যোগাযোগ করতে গেলে 9903242908 এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ডেকে নিয়ে আমার অফিসে ইন্টারভিউ নিয়ে তারপর আমরা জয়েন করব। প্রথমে গ্রুমিংটা হবে আমাদের আগামী দিনে যে সিনেমা হবে তার গ্রুমিংটা মেনলি আমরা করব, তারপরে আস্তে আস্তে সেটাকে সাফল্য কামনা করব, আরও বড় করার চেষ্টা করব। আমি সৌমিতা মুভিজ থেকে বলছি, আমার নাম রণজিৎ দাস, আমি একজন পরিচালক, রাইটার। এবার সৌমিতা মুভিজ একটা নতুন উদ্যোগ নিয়েছে, সৌমিতা অ্যাক্টিং একাডেমি। সেই তারই আজকে উদ্বোধনে আপনাদের দেখছেন সকলে এসে আমরা মিলিত হয়েছি একসাথে। আর আমার অ্যাক্টিং একাডেমির যেসব সঙ্গী সাথীরা, যেসব সৈন্যরা, তারা হলেন এরা। নাম বলো বাবা, একটা সপ্তাংশু বক্সি। তুমি বলো না। আত্মজ্যোতি সিকদার, শুভায়ন মুখার্জি। এই শুভায়নদের মতো আরও অনেক ছেলেমেয়েরা বিভিন্ন বয়সী, মাঝবয়সী, বয়স্ক, শিশু, কিশোর সবাই থাকছেন এখানে। বিশেষত হচ্ছে এখানে শুধু অ্যাক্টিং শেখানোই হবে না, এখানে অ্যাক্টিংটা শিখে তারা ক্যামেরার সামনে, লাইটের সামনে অ্যাকশানের সাথে সাথে অভিনয়টাও করবেন। কারণ সৌমিতা মুভিজ দীর্ঘকাল ধরে, দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা করে চলেছে, বিভিন্ন শর্ট ফিল্ম, বিভিন্ন অ্যালবাম, বিভিন্ন কাজ, অ্যাড, এতে আমাদের স্টুডেন্টরা সকলের আগে চান্স পাবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি। আশা আপনাদের সকলের ভালোবাসায় এটা অনেক দূর এগোতে পারবো। দেখুন, কথা হচ্ছে অরিজিনাল যদি শিক্ষা পায় তাহলে কোনো বাধা থাকে না, কারণ মেধা নিজে কথা বলে, মেধার জন্য কোনো ব্যাকআপের প্রয়োজন নেই, এটা এক। দ্বিতীয় কথা, অন্য স্কুলের সাথে আমাদের কি পার্থক্য, এটা অন্য স্কুলেরা ওরা শুধু স্কুলিংটা করে, শুধু শেখায়, কিন্তু চান্স দিতে পারে না, কারণ তাদের নিজস্ব প্রোডাকশন হাউস থাকে না। আমাদের সৌমিতা মুভিজ নিজস্ব একটা নিজস্বতা আছে, ওটা একটা প্রোডাকশন হাউস, এখান থেকে সারা বছরে প্রচুর কাজ হয়। সে আমাদের সৌমিতা অ্যাক্টিং ইনস্টিটিউটের ছেলেরা, একাডেমির ছেলেমেয়েরা, তা আমাদের সৌমিতা হাউসের কাজ আগে পাবে, এরপর তারা বাইরে যাবে। যদি এখান থেকে কাজ শিখে বেরোয়, কাজ করে বেরোয়,
পোর্টফোলিও তৈরি করে বেরোয় তাহলে আর অন্য স্কুলের মতো ফাঁপড়ে পড়বে না, এটা আমার আশ্বাস। দেখুন, শিক্ষার কোনো শেষ নেই, ঠিক আছে? আমরা অভিনয় শিখি একদম মাস্টার তৈরি করব তা নয়, জীবনের শেষ দিন পর্যন্ত শেখা। আমরা যেটা করব আপনারা দেখতেই পাচ্ছেন, লোকনাথ বাবার ধারাবাহিক আসছে সৌমিতা মুভিজের তরফ থেকে। এই ধারাবাহিকে আমাদের ছেলেমেয়েরা যে কাজ করবে তার স্ক্রিপ্টের ওপর গ্রুমিং হবে। প্রথমে শেখানো হবে কীভাবে ডায়লগ বলবে, কীভাবে হাঁটবে চলবে, ক্যামেরার সামনে কীভাবে দাঁড়াবে, কীভাবে লাইট নেবে, কীভাবে কোঅ্যাক্টরদের সাথে কম্বিনেশন করে কাজ করবে। এটা দিয়ে আমরা শুরু করব। আমরা কাজের মধ্যে থেকে আমরা শেখাবো, আমরা শিখিয়ে কাজ দেবো না, আমরা একটা কাজকে নিয়ে শেখাবো, এটাই আমাদের প্রচেষ্টা। এখানে কর্ণধার আমাদের সৌমিতা মুভিজের কর্ণধার হচ্ছেন মিস্টার সুবীর ঘোষ, যাকে আমরা এলাকার লোক নিতাইদা নামেই চিনি। নিতাইদা হচ্ছে এই এলাকার সকলে ওনার পরিচয় দিতে গেলে উনি খুব বড় মাপের, বড় মনের মানুষ। সেকেন্ড থিং হলো উনি একজন সমাজসেবক, তারপরে কিন্তু উনি প্রযোজক একজন। এই সুবিধা সারা বছর কাজ করেন, তার ভিত্তিতে এই স্কুলটা করা, ঠিক আছে? আমরা যখন একটা কাজ করি আমরা খুঁজি, শিল্পীদের খুঁজি, কিন্তু আমাদের যদি নিজের একটা স্কুল থাকে তাহলে খুঁজতে হবে না, হাতের কাছেই পাবো। ভরসা থাকুক সবার, এবং সেই ভরসাতেই গড়ে উঠুক এই প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের মূল কর্ণধার সুবীর ঘোষ, সুবীর দা কি নিতাইদা, তার সঙ্গে আমার কাজ করার সূত্র ধরে আলাপ পরিচয়। রণজিৎ দার সঙ্গেও তাই। রণজিৎ দার সঙ্গে এর আগে দূরদর্শনের কাজেরও আমরা কাজ করেছি একসাথে। তো আমার মনে হয় যেটা রণজিৎ দা হয়তো তার কথায় বলে থাকবে যে তৈরি করা, তো কিছু বিষয় তো থাকে, সেটা হচ্ছে তৈরিটা নিজেকেও হতে হয়। কিন্তু আজকে খুব দুর্ভাগ্য যে আমরা নিজেরা খুব একটা তৈরি হতে চাই না, আমরা কাজ পেতে চাই। কাজ পাওয়ার ক্ষেত্রে এই তৈরি হওয়াটার দায়িত্ব, যেটা রণজিৎ দা বললেন, না হচ্ছে এই কারণে যে যাতে তারা ক্যামেরায় স্বচ্ছন্দ বোধ করেন এবং যে চরিত্রটাই তাকে দেওয়া হবে সেটা যাতে মানুষের দেখে বিশ্বাসযোগ্যতা হয়, মানুষ যাতে বিশ্বাস করে, সেই জন্যই এই ওয়ার্কশপ কিংবা সেই জন্যই এই প্রচেষ্টা। অনেক সময় অনেক শিল্পীদের পাওয়া নিয়ে একটা সমস্যা থাকে, তো নিজের ইনস্টিটিউটের ছেলেমেয়েরা যদি তৈরি থাকে তাহলে তারা যেমন এখানে, যেহেতু সৌমিতা মুভিজ সারা বছর ধরেই কাজ করে চলেছে, তাই সৌমিতা মুভিজের যেমন তারা সুযোগ পাবে, আর এই সুযোগে তারা যে নিজেদেরকে যদি তৈরি করতে পারে তাহলে তারা অন্য জায়গাতেও কাজের সুযোগ পেয়ে যাবে, তাই আখেরি লাভটা তাদেরই হবে। তাই সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে এই ওয়ার্কশপে যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং প্রার্থনা করব, আমি অবশ্যই চাইবো যাতে সাফল্যমণ্ডিত হয়, সফলভাবে এগিয়ে যায়, এবং সৌমিতা মুভিজের ব্যানারে আগামী দিনে যা যা প্রজেক্ট আছে সেগুলো যেন ভালো মতো হয়। উদ্দেশ্য ওটাই বললাম। আমি নিজেকেও সবসময় নতুন মনে করি। কোনো পুরনো শিল্পী, পুরনো বললে ভুল হবে, সিনিয়র মোস্ট যারা, তাদের সঙ্গে কাজ করতে গেলে তখন নিজেকে নতুনই মনে হয়। আবার নতুনদের মধ্যেও অনেক প্রতিভাবান ট্যালেন্টেড শিল্পীরা থাকেন, তাদের কাজ দেখেও শেখা যায়। তাই শেখাটা সব ক্ষেত্রেই সব জায়গাতেই হতে পারে, যদি আমাদের মন চায়, নতুনদেরও যেমন আমাদেরও তেমন। যদি আমাদের মন চায়, আমাদের যদি ইচ্ছে হয় কিছু শেখার, তাহলে আমরা নিশ্চয়ই শিখতে পারি। কিন্তু মন যদি না চায়, ইচ্ছে যদি না হয়, তাহলে কেউ জোর করে শেখাতে পারবে না। কারণ এটা তো কোনো ভোকাল টনিক নয় যে তুমি একবেলা দুবেলা খাবে আর তোমার শরীরে আস্তে আস্তে অভিনয়টা চলে আসবে। এটা নিজের শেখাটা দরকার, নিজের উদ্যোগ থাকাটা দরকার। তাই এখানে যারা শেখাবেন সেটা শুনবেন, সে কথাগুলো শুনবেন, মনে রাখার চেষ্টা করবেন, কারণ আখেরে অভিনয়টা মনে রাখার উপর নির্ভর করে। অবজারভেশন একটা বিশাল বিষয়, সে অবজার্ভ করাটা, সেইটাকে খেয়াল রাখাটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আচ্ছা, আমি হচ্ছি প্রতীক কর্মকার। আমার মিউজিকে মানে সৌমিতা মুভিজের প্রচুর কাজে আমি আমার মিউজিক দিয়েছি, এবং সেখানে বলতে চাই যে যেহেতু মিউজিকের সাথে অ্যাক্টিং সম্পূর্ণভাবে জড়িত, এবং আমি অনেক দিন ধরে এখানে আমি সৌমিতা মুভির সাথে আমি আছি, এবং আমাদের দুখানা গান বেরিয়েছিল পুজোর টাইমে, সেটা সুপার ডুপার হিট, এবং সেখানে প্রচুর নতুন নতুন মুখ চান্স পেয়েছিল সেখানে। এবার সেইখান থেকেই মানে চিন্তাভাবনা আসে যে সৌমিতা অ্যাক্টিং একাডেমি আবার করে স্টার্ট হবে, মানে নতুনভাবে স্টার্ট হবে। সো আমি হচ্ছে সুবীর দাকে এবং নিতাই দাকে অসংখ্যভাবে আমি মানে ধন্যবাদ জানাবো যে একটা অপূর্ব একটা উদ্যোগ এটা, এবং খুব ভালো লাগছে যে
নতুন নতুন যারা কাজ করছে, যারা সত্যি কথা যাদের মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে, তারা যে প্ল্যাটফর্মটা পায় না সেটা কিন্তু সুবিধা দেয়। এবং সেই জায়গা থেকে যারা এখানে শিখছেন, যারা এখানে শিখবেন, যারা ভর্তি এখনও হয়নি তাড়াতাড়ি ভর্তি হন এখানে। তার কারণ হচ্ছে যে এখান থেকে কিন্তু কাজ পাওয়ার প্রচুর আশা রয়েছে, কারণ সৌমিতা মুভিজ নিজে সারা বছর প্রচুর মানে শর্ট ফিল্ম, তারপর হচ্ছে মিউজিক ভিডিও, এগুলো তারা মানে করে থাকেন এবং সেখানে প্রচুর সুযোগ রয়েছে যে মানে নতুনরা কাজ পাবেন এবং সেখান থেকে তাদের কাজটাকে ফিউচারে অন্য জায়গায় তুলে ধরে এবং কাজ পেতেও পারেন, মানে সেই মানে অন্য প্রফেশনালসেও কাজ পেতে পারেন এবং প্রচুর মানে সুযোগ রয়েছে এখানে। তো আমি তো বিভিন্ন মানে ইনস্টিটিউশনের সাথে যারা অ্যাক্টিং শেখায় তাদের সাথে জড়িত রয়েছি, কারণ সেখানে মিউজিক ক্লাসগুলো আমি করাই। তো এবার সেই জায়গা থেকে আমি মানে বলতে পারি আমি অনেক জায়গায় দেখেছি যে যারা বলেছে যে আমরা কাজ দেবো তারা দিতে পারিনি, কিন্তু সৌমিতা মুভিজ সেটা নয়। আমি আজকে তো অ্যাক্টিং ইনস্টিটিউটটা মানে স্থাপিত হলো, আমি তার আগে থেকে দেখেছি যে মানে সুবিধা অনেকজনকে, অনেক নতুন মুখকে কাজ দিয়ে চলেছে, মানে ক্রমাগত, মানে যারা হয়তো ফার্স্ট টাইম হয়তো ক্যামেরাকে ফেস করছে তাদেরকেও কাজ দিয়েছে এবং তারা আজকে অনেক দূর পৌঁছে গেছে। আপনারা হয়তো নাম হয়তো শুনেছেন যে হচ্ছে অ্যানি, যে এখানকার মানে একজন নবাগত একজন মানে কী বলবো অ্যাক্ট্রেস। তো সে মানে আজকে তার নাম প্রায় মানে দিদি নাম্বার 1 থেকে সে মানে জি বাংলা এখন কাজও করছে। সো প্রচুর মানে নতুন লোকজনকে কাজ দিয়েছে এবং আশা করছি পরবর্তীকালেও দিতে থাকবে। এবং আমি খুব আশাবাদী যে এরকমভাবে যে একটা নতুন ইনস্টিটিউট মানে সুবিধা খুললেন এবং নতুনরা প্রচুর কাজ পাবেন এবং যারা শিখতে চান অ্যাক্টিং সত্যি শিখে, আমরা সবসময় বলি যে কোনো কাজ করতে গেলে আগে শিখতে হবে, শেখাটা অত্যন্তভাবে মানে দরকার। তার কারণ হচ্ছে যে শিখে কাজ না করলে আমরা লনজিভিটিটা পাবো না। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে সুবিধা যে একটা অপরচুনিটি খুলে দিয়েছে, আপনারা প্লিজ ইনস্টিটিউশন এসে ভর্তি হন এবং তাড়াতাড়ি ভর্তি হন, কারণ ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে। সো আপনাদের জার্নি খুব ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমাদের সৌমিতা মুভিজের আগামী গল্প সার্কিট হাউসের রহস্য রোমাঞ্চ, একদম খুব একটা ভালো একটা গল্পের একটা যে কাজ করতে যাচ্ছে আমরা দুজনে, আরও আছে অনেকেই, আপনারা দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। সৌমিতা মুভিজের আদার্স যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে এটা একটা অন্যতম। আগামী বছর এই প্রজেক্টের ওপরে আমরা কাজ করতেই যাচ্ছি, সার্কিট হাউস রহস্য। এটা একটা নামটা শুনেই বুঝতে পারছেন আপনারা, খুব রোমাঞ্চকর একটা গল্প হবে। সৌমিতা মুভিজের এই প্রজেক্টের মানে যে স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্টটা পড়ে আমার খুব ভীষণ ভালো লেগেছে। তো দেখা যাক, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। সৌমিতা মুভিজের নতুনভাবে পথ চলা শুরু হলো এবং বছরের শেষ মানে বছরের শুরু থেকে পথটা চলবে, তার জন্য আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমিও নতুন বছরে প্রথম কাজ করতে যাব সৌমিতা মুভিজের সাথে। খুব ভালো একটা উদ্যোগ। মানে অ্যাকচুয়ালি দেখুন, মানে অভিনয় করার ইচ্ছেটা সবার মধ্যেই থাকে, কিন্তু সেইভাবে আমরা গাইডেন্স পাই না। তো সৌমিতা মুভিজের সুবিধা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। তারা অনেক আর্টিস্টদের, অনেক অভিনেত্রীদের সুযোগ দিচ্ছেন। এটা অনেক বড় উদ্যোগ, তার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। অ্যাকচুয়ালি মানে সবারই অভিনয় শেখার খুব ইচ্ছে, কিন্তু অনেক সময় কি হয়, আমার কাছেও অনেকবার কল আসে যে দেখুন না, আমার মেয়েটা পড়াশোনা করেছে বা আমার ছেলে পড়াশোনা করেছে, এখন কোনো কাজ নেই, একটু অভিনয়। এই জিনিসটা যেন না হয়। মানে অভিনয়টা আমি অন্তর থেকে শিখছি, শিখে কাজ করব, তার জন্যই অভিনয়টা শেখা। এই নয় কি আমার কাছে কোনো কাজ নেই, আমি চাকরি পাচ্ছি না, আমি ওই পাচ্ছি না, হ্যান পাচ্ছি না, ত্যান পাচ্ছি না, তার জন্য আমাকে অভিনয়টা করতে হবে। গ্ল্যামার ওয়ার্ল্ডে ঢুকতে গেলেই কিন্তু, যে কোনো একটা ওয়ার্ল্ড, শুধু গ্ল্যামার ওয়ার্ল্ড না, আপনার ডাক্তারি করতে একটা সার্জেনকে যেরকম পড়াশোনা করতে হয়, অভিনয়টা জানতে গেলেও তাকে অনেক পড়াশোনা করতে হয়। অভিনেতার একজন অভিনয়ের রীতি নীতি অনেক কিছু জানতে হয়। শুধু অভিনেতা মানে অভিনয় করব, ওই বুমাদা হাসছে, এখানে এ কাঁদছে, ও কাঁদছে, এই বলে অভিনয় হয় না। ইনস্ট্যান্ট যে চোখে জল আনা, তার জন্যে যথেষ্ট পরিশ্রম দরকার হয়। মানে দুম করে আমি এলাম যে আমি কাঁদো তো মা বা কাঁদো তো বাবা, দুম করে চোখের জল আনা যায় না। তার জন্য যথেষ্ট পরিশ্রম এবং রেওয়াজ দরকার হয়। সেটার জন্যই সৌমিতা মুভিজ তাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করছে। এটা একটা ভালো উদ্যোগ।
নমস্কার সকলকে, আমি দীপিকা মজুমদার। সৌমিতা মুভিজ নতুন একাডেমি শুরু করছেন, নতুন একটা উদ্যোগ নিয়ে আসছেন সকল আর্টিস্টদের জন্য যারা অভিনয় করতে চাইছে, ভালোভাবে তারা প্রতিষ্ঠিত হতে চাইছে তাদের জন্য। তো সৌমিতা মুভিজের পক্ষ থেকে সকলকেই এখানে আসার জন্য বলবো, যারা আগামী দিনে কিছু করে দেখাতে চাইছে, তাদের ইচ্ছে হচ্ছে মেয়ে ছেলে সকল বাচ্চা সকলকেই। তো আমি এইটুকুই বলবো যে আমি অনেক কাজ করেছি সৌমিতা মুভিজের, আপনারা করুন, সাথে থাকুন সকলের, সবাই আগামী দিনে ভালো জায়গায় যেতে পারবেন। আমি এইটুকুনি সকলকে বলতে পারি যে এখানে কাজ করলে নিশ্চয়ই নিজের গন্তব্যে পৌঁছাতে পারবে যারা যেতে চাইছে আগামী দিনে। যারা নতুনরা কাজ করতে চাইছে তাদের জন্য তো খুবই ভালো একটা উদ্যোগ তৈরি হলো, কারণ অনেকেই তো চাইছে যে ইন্ডাস্ট্রিতে আসবে, কাজ করবে, কাজ করার ইচ্ছে থাকছে, তারা কাজ করতে পারবে আশা রাখি এইটুকু। কারণ এখানে অনেক বড় বড় অভিনেতা আসছেন যারা নিজেরা ক্লাস করাবেন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আমরাও এখনও পর্যন্ত অনেক কিছু শিখতে বাকি আছে, যারা আমরা শিখতে চাই আরও। তো সকলকেই বলবো যে এখানে আসলে তোমাদের রাস্তা তৈরি হয়ে যাবে একটা নতুন করে, কারণ সুবীর ঘোষ যে পুরোটাই একাডেমিটা যার, তো আমি তার অনেকগুলো কাজ করেছি অলরেডি, আর আগামী দিনে আশা করি আরও কাজ করব। তো আমি এইটুকু বলতে পারি, সবাই এখানে আসলে ভালো করে কাজ করতে পারবে আর নিজের জায়গাও তৈরি করতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।